হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই জানোই যে আমরা দিদিদের বাড়িতে এসেছিলাম আর এখন হয়ে গেছে রাত। এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। আর আমি সোনা পাখির পাউডার এক গাদা মুখে লাগিয়ে নিয়েছি, মুখে ঘামাচি বার হয়েছে সেই জন্য। তারপরে রাত্রে আর ভিডিও করিনি, সকালে উঠে চা নাস্তা খেয়ে তারপরে আমি আর ভাইয়া বার হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে। আর মাংস নিতে এসেছিলো ভাইয়া, তো আমি ভাইয়ের সাথে এসেছিলাম, একটু ঘোরাও হয়ে যাবে সেই জন্য। তো আমি আর ভাইয়া চা খেয়ে চা বিস্কিট খেয়েই চলে এসেছিলাম। আর সকালে উঠে মুখ দিয়ে চা খেয়েই এসেছি, যার জন্য আমার মুখটা এমন লাগছে। তো দিদি বলছিল খেয়ে যেতে, নাস্তা করে যেতে, কিন্তু আমরা বলছিলাম যে আমরা এসে খাবো সেই জন্য। আর এখন আমি আর ভাইয়া মাংস নেওয়া হয়ে গিয়েছে, সেটা নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো দেখো এখানে তোমরা সব দিকেই শুধু নদী আর খাল ছাড়া কিছু দেখতেই পাবে না। আর এখানে দেখো চারটে গরু এখানে দাঁড়িয়ে আছে, আমি ওদেরকেও একটু ভিডিও করে নিয়েছি। আর এখন দেখছি কটা বাজে, 6 মিনিট বাকি, 10টা বাজে। তারপরে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে নাস্তা খেয়ে নিয়েছিলাম মাংস, পরোটা আর ডিম ভাজি। দিদি বলছিল যে দাঁড়া প্লেটে দিই। তো মানে দিদি তো আমাদেরকে প্লেটে দেবেই, কিন্তু আমি দিদিকে বলছিলাম প্লেটে দিলে এখন তোর কষ্ট হবে, সেটাকে মাজতে হবে, মেজে আবার মুছে ওটাকে তুলে রাখতে হবে। তো যার জন্য আমি বলছিলাম যে আমাকে স্টিলের প্লেটে, স্টিলের থালায় আর স্টিলের বাটিতেই দে, আমি ওদের খেয়ে নেব। আর আমার ফলোয়ার্সদেরকে আমি ভিডিও বলে দেব যে তোমরা কিছু মনে করবে না, আমার দিদি দিচ্ছিলো কিন্তু আমি বারণ করেছি, আমার জন্যই, দিদি দেয়নি সেই জন্যই। তো সত্যি কথা বলতে তোমরা কিছু মনে করবে না যে দিদির বাড়ি গিয়েছে দেখো স্টিলের থালায় খেতে দিয়েছে, এমন কোনো ব্যাপার না। আমি নিজেই বলেছি বলে আমার দিদি দিয়েছে, তবুও আমার দিদি দিচ্ছিলো না, কিন্তু আমি দিদিকে বলেছি, দিদি আমার কথা রেখেছে আর আমার কথা দিদি রাখে সবসময়ের জন্য। তো তারপরে দেখো এখানে সোনা পাখি এত দুষ্টুমি করছে, ও দুষ্টুমি দেখে দেখে তো শেষ। আর এখানে দেখো ও এটাকে নিয়ে এখন খেলা করছে, ক্যাকটাসটাকে নিয়ে। আর ও একা একাই কিন্তু বাক্সের উপরে উঠে গিয়েছে, সেটা তো তোমরা দেখলেই। আর এখন একা একা নামছে, ও সব কিছু শিখে গিয়েছে, এখন একা একা হাঁটতে পারে। ওর মা যদি কিছু বলে যে শোনা এটাকে নিয়ে এসো, তো ও পাশে যদি অন্য জিনিস থাকে তো ওটাকে ছেড়ে ওর মা যেটা নিয়ে আসতে বলেছে সেটাই ও নিয়ে আসবে, এত বুদ্ধি হয়ে গিয়েছে। দেখো ক্যাকটাসটা এখন ওর মধ্যে গান চলছে আর ওর সঙ্গে সঙ্গে নাচছে, দেখো কত সুন্দর লাগছে। আর এখন এটাকে নিয়েও আমাকে ভয় দেখাচ্ছে, আমি বলছি বাবা তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তো তারপরে আবারও ভয় দেখাচ্ছিল। আর বাড়ি থাকলে ভিডিও কল করলে তো সবসময় যতবারই ভিডিও কল করব ও শুধু ভয় দেখাবে আমাদেরকে। আর দেখো এখনও এটাকে নিয়ে ডান্স করছে, গালে দিচ্ছে, খেলা করছে, সবার সঙ্গে কথা বলছে। তারপরে এদিকে ফোনে গান ছেড়ে তারপরে ডান্স করছে। এই দেখো ফোনে গান ছেড়ে এখন ডান্স করা শুরু করে দিয়েছে, তবুও বাক্সের উপরে উঠে আর ডান্স করছে। এই যে দেখো, আর ফোনটাকে তুলে তারপরে রাখছে কাতার উপরে সুন্দর করে। দেখো এই যে ফোনটাকে কত সুন্দরভাবে তুললো, তাই না? ও মনে হচ্ছে কত বড় হয়ে গিয়েছে, কিন্তু না, আমার ফোনটা এখন অনেক ছোট, কিন্তু এই ছোট বয়সেই ও অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছে, তাই না? অনেক বুদ্ধি ওর মাথায়। তারপরে এই যে দেখো ও আবার ফোনটাকে নিয়ে কাতার উপরে রেখে দিয়ে আমাদের দিকে দেখছে আর ডান্স করছে। কি করবে বলো, কত ছোট ও, কিন্তু তবুও ওর কত বুদ্ধি। ফোনটাকে বারবার ঠিক করছে আর তালে দিচ্ছে আর আমাদের দিকে দেখছে আর খুব হাসছে। ওর দুষ্টুমি দেখে দেখে তো শেষ। তারপরে আমি চলে আসলাম বাইরের দিকে দিদি কী করছে সেটা দেখার জন্য। তারপরে দেখলাম ভাইয়া এখানে চিকেনটাকে কেটে দিয়েছে। আমার ভাইয়া দেখো লেগ পিসটা কেমনভাবে কেটেছে। তারপরে আমি দিদির একটু হাতে কাজ করে দিচ্ছিলাম, একেবারে বসে থাকলে আমার সত্যিই ভালো লাগে না আর ভালো দেখায় না ওটা একদমই। তারপরে আমি এখানে চিকেনটাকে দিদিকে সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। তারপরে ভাইয়া এখানে এনেছিল জিরু, আর এটাকে দুপুরে খাওয়া দাওয়ার পরে খাওয়া হবে। তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে একেবারে দুপুরে চলে আসলাম খাবার নিয়ে। এখানে মাছ ঝাল আছে, চিকেন, ডাল, আলু ভাজা আর শাক, এটাকে এখন আমি খাবো। আর এই যে দেখো চলে এসেছি আর কারেন্টটাও চলে গিয়েছে এখন খাবার সময়। মারা সবাই ওইদিকে ঘরে বসে খাচ্ছে, আমি বারান্দায় চলে এসেছি, কেননা বারান্দায় জানালাটা খুলে দিয়েছি, তবুও একটু হাওয়া আসছে।
এখানে আমি বসে গিয়েছি খাওয়ার জন্য। আর দেখো কারেন্টটা চলে গিয়েছে, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। আর আমি গোসল করে উঠে তারপরে দেখছি রান্না হয়ে গিয়েছে, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। মানে একসাথে বলতে আমি শুধু আলাদা ছিলাম, মানে আমার অনেক বেশি গরম লাগছিলো বলে আমি বারান্দায় চলে এসেছি। আর আমার পাশে আছে পাকা কাঁঠাল, আর কাঁঠালের সেন্ট পাচ্ছি। আর মানে কাঁঠালের সেনে আমি না ভাত খেয়ে নিচ্ছি, জানো তো কত সুন্দর লেগেছে। শাকটা রান্না হয়েছিল আজকে, সজনে শাক অনেক কিছু সেটা রান্না হয়েছে। কী রান্না হয়েছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর তারপরে মনা পড়ে গিয়েছিল, ও এত দুষ্টু যে ও সবসময় পড়ে আর সবসময় ওর মাথায় লাগে। তারপরে দিদিকে ডাকলাম, দিদি আসলো, সোনাকে তুললো, মাথায় কোথায় লেগেছে ওর, সেই জন্য আমি উঠে গিয়েছিলাম। আর তারপরে দিদি জানি না কী একটা বলছিল, আমি ভুলে গিয়েছি, তাই জন্য আমি হাসছিলাম আর মজা করে ভাত খাচ্ছিলাম। অনেক সুন্দর লেগেছে আজকে রান্নাগুলো, অনেক সুন্দর হয়েছে এবং আমার অনেক ভালো লেগেছে। এখানে দেখো আমি চিকেনটা নিয়েছি, আমি লেগ পিস নিয়েছিলাম, কিন্তু লেগ পিসটা পাপাকে দিয়ে দিয়েছি। আর জানি না কেন আজকে আমার খেতে একদমই ভালো লাগছিল না। আমি কিন্তু লেগ পিস খাই, তবুও আজকে ভালো লাগছিল না, জানি না কেন। আর আমার কথাটা আজকে ভিডিও এডিট করতে গিয়ে এত কেন তুতলিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, প্লিজ তোমরা কিছু মনে করবে না। তো এখানে দেখো আমি ঠান্ডা মানে জিরোটাকে নিয়ে একটা গ্লাসে দিদি দিল, সেটাকে নিয়ে এখন বাইরে হাওয়া মানে সুন্দর একটা মিষ্টি বাতাস আসছে, সেই বাতাসটাকেও উপভোগ করছি আর জিরো খাচ্ছি। অনেক সুন্দর লেগেছে এটা। তারপরে আর দেরি না করে সোজা চলে আসলাম ঘরে, ফ্রেশ হয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে সুন্দরভাবে ক্লিন করে এখানে চলে আসলাম একদমই সিম্পলের মধ্যে রেডি হওয়ার জন্য। চুলটাকে যেমন তেমন করে বেঁধে নিয়েছি, কারণ আমি তো হিজাব করব, মানে ওড়নাটা নেব ভালো করে মাথায় বেঁধে নেব, সেই জন্য চুলটা তো দেখা যাবে না। আর এই লং রাস্তায় যদি আমি চুল ছেড়ে যাই তো আমার চুলটাকে আর দেখার মতো থাকবে না, দেখার হাল থাকবে না সেটা। তো দিদির দেখো এখানে ব্ল্যাক কালার কিউট বিউটি ব্লেন্ডার আছে, আর এখানে আমি সিসি ক্রিম মাখবো আর কনসিলার দেবো, বাস আর কিছুই মাখবো না আজকে। আমি প্রথমে বলেছি একদমই সিম্পলের মধ্যে রেডি হয়ে যাব আমি। আর এখানে দেখো আমি সানস্ক্রিন বলছি, সানস্ক্রিন বলে না আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো এখানে আমি সিসি ক্রিমটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো এটাকে আর বিউটি ব্লেন্ডার নিলাম না, আর আমার একদমই ভালো লাগছিল না সাজুগুজু করতে, কিন্তু কি করব বলো, রাস্তায় তো এমনভাবে গেলে আমার একদমই ভালো লাগবে না, নিজেরই না জানি কেমন একটা লাগবে, মানে কিছু একটা খালি খালি মতো লাগবে। আর সেই জন্য আমি একটু একদমই সিম্পলের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। আর দিদিদের বাড়িতে না বারবার কারেন্ট যাচ্ছিলো আসছিলো, আমার অনেক পরেশান হচ্ছিল। তো এখানে মা আমার পাশে বসেছিল, মা গল্প মানে কি বলছিল যে কোথায় যাবি, আমি বললাম যে বাড়িতে যাব। তো মা বললো ও তাই। তো তারপরে দেখো এখানে আমি আমার কনসিলারটাকে বার করে নিয়েছি। কনসিলারটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, কারণ এটা আমার এমনি সময় লাগে, তো সেই জন্য আমি কনসিলারটা ডেলি ইউজ করি। ডেলি বলতে কোনো জায়গায় গেলেই মানে আমি কনসিলারটা ইউজ করি, ওটা আমার ফেভারিট, সেই জন্য। তো তারপরে আমি বিউটি ব্লেন্ডারটাকে বার করে নিলাম, ওটাকে আর ভিজানো হয়নি। তো আমি এখন এটাকে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এই যে দেখো। আর একদমই যেতে মন চাইছিল না, কারণ সোনা পাখির মুখটা দেখে সত্যি বলতে অনেক বেশি মন খারাপ হচ্ছিল। আর কি বলবো, কিন্তু যেতে তো আমাদেরকে হবেই। আর আমার টিউশনও আছে, বুননো টিউশন আছে, মানে আমাদের বাড়ি ছেড়ে আসার মতো না, কিন্তু তবুও হঠাৎ করেই চলে আসলাম দিদিদের বাড়িতে। দিদিরাও জানতো না যে আমরা আসবো, তো আমরা চলেই আসলাম। সোনাকে দেখার খুব মন চাইছিল, আর সোনার মনটা মানে সোনার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য আমরা সোনাকে দেখতে এসেছি। আর এখানে আমি দিদির হাইলাইটারটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু হাইলাইটারভাবে ইউজ করা যায় এবং আইশ্যাডোভাবেও ইউজ করা যায়, এটাকে তোমরা যেরকমভাবে ইউজ করবে এটা সেরকমভাবেই হবে। তো দেখো এখানে আমি এটাকে খুলতে পারছিলাম না, আর দেখো এটা খোলা শেষ আর কারেন্ট যাওয়াও শুরু। তো তারপরে কারেন্টটা চলে গেল, এত বেশি পরিমাণে গরম লাগছিল কি বলবো, কিন্তু কি করব, কারেন্ট চলে গেলে তো আর কিছু করার নেই, তাই না বলো। দিদিদের এখানে কোথায় একটা কি ইলেকট্রিকের কাজ হচ্ছে, যার জন্য কারেন্টটা বারবার করে অফ হয়ে যাচ্ছে। তো এখানে আমি আইশ্যাডোটা মানে লাগিয়ে নিচ্ছি এখানে, এই যে দেখো।
আর কিছুই করেনি, শুধু হাওয়াই টাচ দিয়েছিলাম, বাস হয়ে গিয়েছিল আমার। আর কারেন্টটা চলে গিয়েছে, এত বেশি পরিমাণে গরম লাগছে কি বলবো। আর আমি ভুরু পেনও করিনি, কিছুই করিনি, সেটা তো তোমরা দেখেইছো। আর আমি একটাও ক্লিপ বাদ দেইনি কিন্তু এই মেকআপ করার সময়। আর মুখটা এত বেশি বাজে লাগছিল, তারপরে লাস্টে মেকআপটা সেট হয়ে গিয়েছিল আপনি জানি না কেন। তো কারেন্ট চলে গিয়েছে বলে হয়তো বা এমন লাগছে। আর ঘেমে গিয়েছি আমি, দেখো এক্ষুনি মেকআপ করা শেষ আর ঘামাও শুরু। তো তারপরে আর এখানে আমি দিদির যেগুলো বার করেছিলাম সেগুলো ওই দিদির ওর মধ্যে রেখে তারপরে আবার সাইডে রেখে দিয়েছি, কারণ দিদিরও তো কষ্ট হবে, তাই না। তো তারপরে আমরা আবার বার হয়ে গিয়েছি, দেখো আমার ফুল লুক। আর এখানে দেখো পিছনে আছে খেজুর গাছ। আর এখানে আমি সোনাকে দিচ্ছিলাম টাটা, কিন্তু ও আমাকে টাটা দিচ্ছিল না। আর এখানে দেখো নানুকে ছাড়া ও কিছুই চেনে না এখন, কত কিউটভাবে টাটা দিচ্ছে, তাই না আমার সোনাটা। আর এখানে দেখো ও বলছে আব্বু আম্মু, কত সুন্দরভাবে বলছিল। এগুলোকে আমি পরে কোনো শর্ট ভিডিওই তোমাদেরকে শুনিয়ে দেব, কত সুন্দর কত কিউটভাবে বলছিল। তোমার পাপা এখন বলছিল যে দেখো তোমরা কেউ নাও তোমাদের কাছে যাই কিনা, কিন্তু সবাই বলছিল না এখনও যাবে না। তারপর দাদিমা আসলো, দাদিমার কোলে তো যাবে না, দেখো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ও কারোর কাছে যাচ্ছিল না, ওকে দেখে অনেক বেশি পরিমাণে মায়া লাগছিল। আর এখানে অনেক বেশি জোর হাওয়া হচ্ছে, অনেক সুন্দর মিষ্টি বাতাস হচ্ছে। আর এখানে দেখো আমি রেডি হয়ে আর এখানে একটু আমার ক্লিপ নিচ্ছিলাম। এই যে আমাকে কেমন লাগছে জানি, আমাকে অতটাও ভালো লাগছে না, অতটাও ভালো বলতে ভালো লাগছে না, কিন্তু কি করব, বাড়িতে যেতে হবে, যেমন তোমাকেও রেডি হয়ে গিয়েছি। আর যেই ও দাদিমার কোলে গিয়েছে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে আমার সোনাটাকে। আই লাভ ইউ সোনা। তো তারপরে দিলাম সকলকে টাটা বাই বাই। তারপরে আমরা আবার বার হয়ে গিয়েছিলাম। এই যে দেখো সূর্য মামা এখনও আছে আর এখনও আমাদের সঙ্গেই যাচ্ছে। আর তারপরে দিয়েছিলাম তুষখালিকে বাই বাই। বাই বাই করে আমরা আবার বার হয়ে গিয়েছিলাম, আবার বলতে আমরা বার হয়ে গিয়েছিলাম। আর এখানে না শুধু খাল নদী ছাড়া কিছুই পাবে না। আর এই যে দেখো বড় তুষখালি ফেরিঘাট, আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো অনেক খুশি লাগছিল জানো তো, কোনো জায়গায় থাকলে তারপর সেখান থেকে বাড়ি যাওয়ার খুশিটা যে এত বেশি খুশি হয়, মানে এত বেশি খুশি লাগে যে কী বলবো। আর এখন আমি এখানে তোমাদেরকে দেখাবো পুরো বড় তুষখালির এই মানে পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো বোনও আসছে আর পাপা দিকে আছে। তারপরে আমরা আবার নৌকায় উঠে গিয়েছি, বোটে উঠে গিয়েছি, গিয়ে তারপরে এখানে একটু ক্লিপ নিয়েছিলাম। আর এখন চলে এসেছি, এখন আমাদের মানে আমরা নেমে গিয়েছি, পাপা এবার স্কুটিটাকে তুলছে। তারপরে পুরো তুষখালিকে করলাম বাই বাই, সরি ধামাখালিকে করলাম বাই বাই করে আবার আমরা বার হয়ে গিয়েছি বাড়ির দিকে। এবারে চলে এসে তারপরে সোজাই চলে যাচ্ছি আমরা। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু বসিরহাটের বাস যায়, এই যে দেখো এই বাসগুলো সবই বসিরহাট যাবে। আর আমরাও বাসে করে কয়েকবার এসেছি দিদিদের বাড়িতে, যখন আমাদের স্কুটি ছিল না। এখন আমাদের স্কুটি আছে, আমাদের আর কোনো কষ্টই হয় না, খুব আরামসেই আসতে পারি, খুব আরামসেই যেতে পারি। আর যখন তখনই আসতে পারি, যখন তখনই যেতে পারি। কিন্তু ওই খাল নদী পার হতে গেলে এই জন্যই এটাই শুধু সমস্যা, আর কোনো সমস্যা নেই। তো এখানে আমি হাত দিয়ে একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখো আমি এখানে পিছনে বসে আছি। আর তোমরা তো সবসময় জানোই যে আমরা ফ্যামিলি যদি স্কুটি নিয়ে কোথাও কোনো জায়গায় যাই, তো আমি সবসময় যেন পিছনেই বসি, আমার পিছনেই কমফোর্টেবল ফিল হয়, তো যার জন্য আমি পিছনেই বসি। আর এখানে আমি সানগ্লাসটাও করে নিয়েছি, কারণ অনেক বেশি ধুলো আর অনেক ধুলো, যার জন্য এই সানগ্লাসটাই আমার জন্য বেটার। তো তারপরে দেখো এই লোকেশনটা কত সুন্দর, আমার অনেক সুন্দর লাগছিল। তো আমরাও সুন্দর জায়গায় একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়েছিলাম। আর দেখো এখানে কি একটা অনুষ্ঠান হচ্ছে জানি না, কত সুন্দরভাবে গেটটাকে সাজিয়েছে, তাই না। আর এখানে কিন্তু ধামাখালিতেও আমি একটা স্মার্ট পয়েন্ট দেখেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, কারণ তখন আমি ভুলে গিয়েছিলাম, ওটা দেখছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এটাই শুধু
ভুলে গেছি আমার। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম মানে চা খাওয়ার জন্য, কিন্তু ওখানে চা ছিল না। আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে চা ছিল না, মানে কোনো না প্রবলেম ছিল, যেখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়েছিল, যার জন্য আমি আর মা বলছিলাম না আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখানে চা খাবো না, আমরা অন্য কোনো জায়গায় গিয়ে চা খাবো। তো আমরা অন্য কোনো জায়গায় গিয়েই চা খেয়েছিলাম। আর দেখো আমরা চলে এসেছি এখন মালঞ্চ ব্রিজ। আর মালঞ্চ ব্রিজটা এখন অনেক সুন্দর লাগছে, কারণ রোদটা অনেক কমে গিয়েছে। আর আজকে জানি না কেন মালঞ্চ ব্রিজে এত বেশি পরিমাণে ভিড়, এত লোক কেন আমি তো বুঝতে পারছিলাম না। আমি বাবা মাকে বলছিলাম আজকে এত লোক কেন, তো চলো আমরাও একটু দাঁড়াবো। তো বাবা বলছিল ঠিক আছে চল তাহলে একটু সামনে গিয়েই দাঁড়াবো। তো দেখো এখানে এত লোক, কেউ রিলস বানাচ্ছে, কেউ ব্লগ করছে, অনেকে অনেক কিছু করছে, অনেকে ফটোশ্যুট করছে। আর লোকেশনটা এত সুন্দর যে ফটোশ্যুট করার মতনই জায়গা। তো দেখো সূর্য মামা এখনও ডোবেনি, আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে দেখো অনেক সুন্দর লাগছে, আর আমরা অনেক খুশি। এখানে নেমে আমরা কিছু ফটো নিয়ে কিছু ক্লিক নিয়ে তারপরে আমরা আবার বার হয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখো বাড়ির উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি, কিন্তু আমরা একটু দাঁড়াবো চা খাওয়ার জন্য। তারপরে বাবা আমাকে খাবার দিয়েছিল, আর আমার আর মার চাটা আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমার খাবারে বেড়েছে এই খেলনাটা, আর এখানে বনু কিনেছে ইঞ্জেকশন। আর এখানে দেখো একটা আঙ্কেল খালি গায়ে দাঁড়িয়েছিল, তোমরা কিছু মনে করবে না, সেটা ভিডিও চলে এসেছে, তো আমি সেটাকে আর কিছু করিনি সেই জন্য। আর এখানে দেখো আমি বসে বসে চা খাচ্ছি, আর চাটা অনেক মিষ্টি হয়েছিল, মানে অনেক সুন্দর হয়েছিল। সরি আমি ভুল করে মিষ্টি বলে ফেলেছি। তারপরে পাপা আমাদের দুই বোনকে কিনে দিয়েছিল দুটো কোন, আর মা আর পাপা ঠান্ডা খাবে না বলে নেইনি। তারপরে এই যে আমরা এই রাস্তায় দাঁড়িয়ে কোনটাকে ভালো মতো খেয়ে তারপরে আবার বার হয়ে গিয়েছিলাম বাড়ির দিকে। আর কোনটা অনেক বেশি ঠান্ডা ছিল, আমি মাকে বলছিলাম মা যেই না কামড় দিচ্ছি দাঁতে অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো আমি আস্তে আস্তে খেয়ে তারপরে ভালো মতো বার হয়ে গিয়েছি। আমরা আবার দেখো বার হয়েছিলাম কিন্তু 4:30টার দিকে, আর এখন দেখো কত সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখানে ট্রেন যাবে বলে গেটটা বন্ধ করে দিয়েছে, মানে গেট পড়ে গিয়েছে। আর দেখো এখানে ট্রেন যাচ্ছে। আমার না ট্রেন দেখলে ব্যাঙ্গালোরের কথা মনে পড়ে, জানি না কেন। তো অনেক ভালো লাগছিলো ট্রেন দেখলাম কতদিন পরে। তো তোমরা ভাববে যে কত দেখলে ট্রেন দেখে আবার বলছে ভালো লাগছে। তো মানে যার যেটা পছন্দ তাই না বলো, যার যেটা ভালো লাগে। তো আমার ট্রেন দেখে অনেক ভালো লাগে, ট্রেন দেখে অনেক খুশি হয়, অনেক খুশি লাগে। তো তারপরে দেখো এখানে আস্তে আস্তে গেটটা উঠে যাচ্ছে, আর আমরা এখন চলে যাব বাড়ির দিকে। এই যে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব বাড়িতে। তো এখানে অনেক জ্যাম হয়ে গিয়েছিল, কারণ সব দিকেই গেট যেহেতু বন্ধ ছিল, ট্রেন যাচ্ছিলো বলে, সেজন্য সব ব্যাঙ্গালোরের মতো দেখো যেন মনে হচ্ছে লোকেশন, মানে সরি। তো তারপরে বাড়িতে এসে কারোরই ডিনারে আমাদের ভাত খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য মা এখানে ভর্জি বানিয়ে নিয়েছে, আর স্লাইস এনেছিল পাপা। তো সেটাই আমরা এখন রাত্রে ডিনার করে শুয়ে পড়বো। আর আমার আজকে ভিডিওটা এই ছিল। বাই বাই, আল্লাহ হাফিজ। ভালো লাগলে একটা লাইক করবে।